হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। এটি আমাদের অ্যাডভান্স ই কমার্স ওয়েবসাইট। তো আমি এর অ্যাডমিন প্যানেলটা দেখাচ্ছি। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে প্রোডাক্ট ম্যানেজ সেকশনে আমি আছি। তো এই সাইটের মাধ্যমে আপনি হচ্ছে প্রোডাক্টের সাইজেরও স্টক ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ আপনার একটি প্রোডাক্টের যে সাইজগুলো থাকে, সাপোজ এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, এই প্রত্যেকটি সাইজের স্টক আপনি এই সাইটের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। ধরেন আপনার অনেক প্রোডাক্টের কালেকশন আছে। তো একটি প্রোডাক্টের একটি ডিজাইনের অনেকগুলো কালার হয়ে থাকে। তো আপনার যদি হিউজ কালেকশন হয় তাহলে স্বাভাবিকভাবে প্রতি কালারের আবার অনেকগুলো সাইজ থাকবে। তো আপনার যদি অনেকগুলো সাইজ থাকে, তো আপনি যখন রিয়েল টাইম বিজনেসে যাবেন তখন কাস্টমার থেকে যে অর্ডারগুলো আসবে সেগুলো যদি আপনি সাইজ অনুসারে আপনার অর্ডারগুলো আপনি কাস্টমার থেকে না নেন এবং আপনি সাইজ সেখানে ম্যানেজ না করেন, তাহলে হচ্ছে আপনাকে অনেক বেশি প্যারা নিতে হবে। যেমন ধরুন, কোনো একজন কাস্টমার আপনাকে একটি প্রোডাক্টের এল সাইজ অর্ডার করলো, একটি টি শার্টের এল সাইজ সে অর্ডার করলো। তো আপনি যদি সাইজ ম্যানেজ না করেন তাহলে হচ্ছে ওই আপনি ওই প্রোডাক্টের এল সাইজটা রিয়েলি আপনার সিস্টেমে অথবা আপনার শোরুমের মধ্যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা তার জন্য আপনাকে খুঁজতে হবে। তো এভাবে যদি আমার প্রতিটি অর্ডারের জন্য সাইজ আছে কিনা সেটার জন্য আমাকে বারবার খুঁজতে হয়, তাহলে হচ্ছে প্রতিটি অর্ডারের জন্য আমার অনেক টাইম ওয়েস্ট হবে এবং তারই পাশাপাশি আমার সিস্টেম পরিচালনায় অথবা বিজনেস পরিচালনায় আমার জটিলতা বাড়বে। যার জন্য আমরা আমাদের এই অ্যাডভান্স ই কমার্স ওয়েবসাইটে আপনি যাতে প্রোডাক্টের সাইজেরও স্টক ম্যানেজ করতে পারেন সেটাও আমরা এখানে ইনক্লুড করেছি। তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন, প্রথমত প্রোডাক্টের নাম, প্রাইস, তার সেল প্রাইস, তারপরে তার স্ট্যাটাস এবং তার টোটাল স্টক, অর্থাৎ সবগুলো সাইজ মিলে তার যে স্টকটা সেটা। তারপরে হচ্ছে আপনার যেখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কালার, যেমন ব্ল্যাক কালার, তারপরে ব্লু কালার, অ্যাশ কালার। তো আমাদের এই সিস্টেমে আমরা হচ্ছে প্রতিটি কালারকে একটা প্রোডাক্ট হিসেবে বিবেচনা করতেছি। আর পুরা সবগুলো কালার মিলে আমরা একটা গ্রুপ চিন্তা করতেছি যে এটা এই ডিজাইনের এই সবগুলো মিলে এটা হচ্ছে আমার চায়না উইন্টার জ্যাকেট। এবার এই চায়না উইন্টার জ্যাকেটের মধ্যে এই ডিজাইনের যত জ্যাকেট আছে সবগুলো কালার ওয়াইজ এখানে আপলোড হবে এবং প্রত্যেকটি কালার এক একটি প্রোডাক্ট হিসেবে আইডেন্টিফাই হবে। যেখানে দেখতে পাচ্ছেন প্রতিটি কালারের একটি নির্দিষ্ট কোড রয়েছে, ডাইনামিক কোড, এবং প্রতিটি কালার আমরা আলাদাভাবে ওয়েবসাইটে ডিসপ্লে করতে পারবো, সেটা আমরা একটু পর দেখব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি কালারের আবার সাইজ রয়েছে। যেমন এই কালার ব্ল্যাক, যার কোড হচ্ছে 1003, সাইজ এম, এল, এক্সেল। এখন প্রতিটি সাইজের আবার আমি এখানে স্টক দেখতে পাচ্ছি বাম পাশে, সবগুলোরই স্টক বাই ডিফল্ট 0 আছে। তো এখানে একটা বিষয় দেখেন, যদি আমার এই প্রোডাক্টটার অনেকগুলো সাইজ থাকে এবং অনেক প্রোডাকশন থাকে, সেক্ষেত্রে আমি প্রতিটি সাইজের এখানে স্টক ম্যানেজ করতে পারতেছি। তো এটা হচ্ছে মূল থিওরি অথবা মূল ফিচার অফ দিস ওয়েবসাইট। তারপরে আমরা এখন দেখব কিভাবে আমরা এই প্রোডাক্ট আপলোড করব এবং এই সিস্টেম কিভাবে অর্ডার নিব অথবা সেল ম্যানেজ করব। প্রথমত আজকে আমরা প্রোডাক্ট আপলোড নিয়ে দেখব। তো প্রোডাক্ট আপলোডের জন্য আমরা হচ্ছে এখানে যে আপনি যখন ড্যাশবোর্ডে আসলেন, আসার পরে এই যে সাইড বারটুকু আছে বাম পাশের, সাইড বারে আসার পরে আপনি আসবেন প্রোডাক্টে, প্রোডাক্ট থেকে আসবেন প্রোডাক্ট ম্যানেজে। তো প্রোডাক্ট ম্যানেজে আসলে আপনি দেখতে পারেন আপনি যে প্রোডাক্টগুলো আপলোড করেছেন তার সবগুলো প্রোডাক্ট এখানে দেখাবে। আর নতুন প্রোডাক্ট এড করার জন্য আপনি এখান থেকে এড প্রোডাক্টে দিতে পারেন অথবা এখান থেকে এই যে বাম পাশের উপরে যে প্লাস আইকনটা আছে আপনি এখানেও ক্লিক করতে পারেন। তো আমি যখন এখানে ক্লিক করলাম তখন হচ্ছে সে আমাকে প্রোডাক্ট আপলোড পেজে নিয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন এজ ইউজুয়াল আপনারা যেহেতু ই কমার্স ওয়েবসাইট জেনারেলি ব্যবহার করেন, তো সেখানে যেভাবে আগে প্রোডাক্ট আপলোড করতেন এখানে সেম ভাবে এই জিনিসটা, জাস্ট একটু এই কালার নিয়ে একটু কাজ আছে, বাকিটুকু আগের মতোই। তো এখানে হচ্ছে প্রথমে প্রোডাক্টের নাম, তারপরে
যদি আমি একটা রিয়েল টাইম একটা প্রোডাক্ট আপলোড দিই, সাপোজ এই সাইট থেকে আমি একটা প্রোডাক্টের ইনফরমেশনই কালেক্ট করতেছি। ওকে, তো আমার প্রোডাক্ট নাম হবে এটা, প্রোডাক্টের ক্যাটাগরি হবে সে উইন্টার কালেকশন, তার সাব ক্যাটাগরি হবে সে জ্যাকেটও না, সে হচ্ছে সুইট শার্ট। তো আমার এখানে উইন্টারের একটা সুইট শার্ট অথবা এটা কি, হ্যাঁ এটা সুইট শার্ট, সুইট শার্ট একটা সাব ক্যাটাগরি প্রয়োজন। তো সাব ক্যাটাগরি আমি কোথা থেকে এড করব, এটা হচ্ছে আমার ক্যাটাগরি, ওই যে সাব ক্যাটাগরি। তো এখানে আমার এক্সিস্টিং সাব ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি। তো আমি এখানে আমার ওই সাব ক্যাটাগরি এড করব। এখানে আছে উইন্টার কালেকশন ক্যাটাগরি, নাম হবে সুইট শার্ট। তো সুইট শার্টের আরবিক নেম এখানে অপশনাল, তারপরে ওইটার ইমেজ। তো আমি এটা আপলোড করলাম। ওকে, তাহলে সুইট শার্ট নামে একটা সাব ক্যাটাগরি আমার এড হয়ে গেল। এবার আমি প্রোডাক্টে আসি, আবার গো ব্যাক এগেইন। তো আমি আবার প্রোডাক্টের নাম কপি করতেছি, তারপরে হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে উইন্টার কালেকশন এবং সেটা হবে সুইট শার্ট। সুইট শার্টের আবার কোনো যদি আপনার অন্যান্য কোনো সাব ক্যাটাগরি থাকে তাহলে সেটা আপনি এই প্রোডাক্টের এই যে পাম্পাসের ক্যাটাগরি সেখান থেকে সাব ক্যাটাগরি থেকে এড করে নেবেন। তারপর হচ্ছে ভিডিও লিঙ্ক, সেটা অপশনাল। এবার হচ্ছে প্রাইস, তো আমরা এই প্রাইস দিচ্ছি আমরা 590 টাকা এবং ওই প্রোডাক্টের সেল প্রাইস কত হবে, সাপোজ ওইটার সেল প্রাইস হচ্ছে 450 টাকা। ওই প্রোডাক্টের যদি কোনো সাইজ গাইড থাকে অর্থাৎ সাইজের কোনো চার্ট থাকে তাহলে এটা হচ্ছে আপনি এখান থেকে আপলোড দেবেন। যাই হোক, তারপরে হচ্ছে এজ ইউজুয়াল প্রোডাক্টের ডিটেলস। তো আমি এখানে ওই প্রোডাক্টের ডিটেলসটাই এখানে কপি করতেছি। ওকে, এবার হচ্ছে আমাদের কালারের বিষয়, যে এই প্রোডাক্টের এজ ইউজুয়াল যে বেসিক ইনফরমেশন প্রয়োজন আমরা সেগুলো এখানে প্রথমে সেট আপ করে নিলাম। তারপরে হচ্ছে কালারের বিষয়। তো এখান থেকে ধরেন আমি হচ্ছে এই ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের প্রোডাক্ট আপলোড দেব। যদি আমার পরবর্তীতে আমার অন্য কালার আসে আমি ওটা পরবর্তীতে আপলোড দেওয়ার সুযোগ এখানে আছে। তো আমি এখান থেকে ধরেন ব্ল্যাক ওয়ান এই কালারটা এবং এই কালারের কি কি সাইজ আমার অ্যাভেলেবেল আছে। তো ধরেন আমার এম, এল, এক্সেল, ডাবল এক্সেল এই 4টা সাইজ আমার অ্যাভেলেবেল আছে। তো আমি এড টু কালার লিস্টে যখন ক্লিক করব তখন হচ্ছে আমার একটা কালার কম্পোনেন্ট অথবা একটা কালার আইটেম তৈরি হবে। এবার হচ্ছে আমি ওই কালারের ইমেজ আপলোড দিব। তো ব্ল্যাক কালারের এখানে আমি ইমেজ আপলোড দিচ্ছি, ভিএস লার্জ আইকন। ওকে, তো আমি একটু আগে এখানে ইমেজ আপলোড দিচ্ছি, ডাউনলোড করেছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে তার ব্ল্যাক কালার। ওই প্রোডাক্টের ব্ল্যাক কালারটা হচ্ছে, জাস্ট মিনিট, ধরেন এইটাই তার ব্ল্যাক কালার। তারপরে হচ্ছে আমি, হ্যাঁ বাই ডিফল্ট এখানে স্টক কোয়ান্টিটি 0 দেখাচ্ছে যেহেতু আমরা পারচেস ম্যানেজ করব। আমি ইচ্ছা করলে এখান থেকে আমার কোনো একটা ধরেন আমি এই ডাবল এক্সেলটা আমি ভুলে এই আইটেমের সাথে আমি ইনক্লুড করছি বাট এটা নিয়ে কাজ করব না, সেক্ষেত্রে হচ্ছে আমি এটা এখান থেকে রিমুভ করতে পারবো। তারপরে ধরেন এই আইটেমটাই আমার থাকবে না, সেক্ষেত্রে আমি এই পুরো আইটেমটা যদি এখান থেকে ডিলিটে ক্লিক করি তাহলে সে রিমুভ হয়ে যাবে। আবার ধরেন আমার হচ্ছে হোয়াইট কালার আছে, ওই প্রোডাক্টেরই হোয়াইট কালার আছে সেম ডিজাইনের, সেজন্য আমি হোয়াইট কালার দিলাম। তো হোয়াইটেরই ধরেন এই সবগুলো সাইজ আছে, তাহলে সেটা আবার হোয়াইট নামে একটা আইটেম তৈরি হয়ে গেল হোয়াইট কালার। এবার আমি হোয়াইট কালারেরও ইমেজ অ্যাটাচ করব। তাহলে এভাবে যদি এই প্রোডাক্টের আমার একাধিক কালার থাকে, ধরেন আমার 10 থেকে 12টা কালার আছে, তাহলে যতগুলো কালার থাকবে ফার্স্ট কাজ হচ্ছে ডান পাশের এই যে এড ভেরিয়েন্ট when the product difference variation such as color and size, এখানে আমি কালার ফ্যামিলি, প্রথমে আমি হচ্ছে এই কালার ফ্যামিলির যে আমার ড্রপ ডাউন আছে সিলেক্ট বক্স আছে, এখান থেকে আমি কোন কালারটা আমার হবে সেটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে ওই কালারের কোন কোন সাইজ নিয়ে আমি কাজ করতেছি সেগুলো আমি চেক মার্ক করব। তারপরে আমি যখন এড টু কালার লিস্টে ক্লিক করব তখন ওইটা আমার একটা কালার আইটেম হিসাবে এখানে যুক্ত হবে। তখন হচ্ছে আমি ওই কালারের ইমেজগুলো আপলোড দিতে পারবো। তাহলে এবার একটা প্রোডাক্টের যে বেসিক ইনফরমেশন সেটা দেওয়া হলো।
তারপরে হচ্ছে কালারগুলো এড করা হলো, এরপরে প্রোডাক্টের ডিটেলস দেওয়া হলো। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা এসইও অপশনাল, মানে এসইওর জন্য হচ্ছে আমরা এখানে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন এর অপশন রয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। যদি আপনি এসইও নিয়ে আপনার কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এটা এখানে ইনক্লুড করতে পারেন। তো তারপরে হচ্ছে আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমার ওই প্রোডাক্টটা এড হয়ে গেল। এবার আপনি প্রোডাক্ট পেজে আসেন, প্রোডাক্টে আসলাম, আসার পরে একটু আগে যে আমরা প্রোডাক্টটা আপলোড করছি দেখতে পাচ্ছি তার নাম, প্রাইস, ডিসকাউন্টটা হচ্ছে প্রাইস থেকে সেল প্রাইস মাইনাস হয়ে যেটুকু থাকতেছে ওইটা অটোমেটিকলি ডিসকাউন্ট হিসেবে এখানে যুক্ত হচ্ছে। তারপরে বর্তমানে টোটাল স্টক 0 এবং আমি দেখতে পাচ্ছি এখানে আমার দুইটা কোড তৈরি হয়েছে দুই কালারের জন্য। কালার হচ্ছে ব্ল্যাক 1 আর হচ্ছে কালার হোয়াইট, এবং প্রতিটির স্টক সাইজের স্টক বাই ডিফল্ট 0। এবার হচ্ছে এখান থেকে হচ্ছে আমি প্রোডাক্টের যে মূল বেসিক ইনফরমেশন এইটা এখান থেকে আমি এডিট করতে পারবো। তারপরে এটাকে আমি প্রয়োজনে আনপাবলিশ করে রাখতে পারবো যাতে এটা পাবলিকলি শো না করে, এবং আমার টাইম সেভিং এর জন্য আমি হচ্ছে এই প্রোডাক্টটাকে কপিও করতে পারবো। যেমন আমি যখন কপি ক্লিক করি তাহলে এই আইটেমটা কয়বার কপি হবে, আমি যদি এখন নাম্বার দিই 5 তাহলে এটা 5 বার কপি হয়ে যাবে। তারপরে হচ্ছে এটাকে পেন্ডিং অ্যাক্টিভিটি করে রাখা এই বিষয়। তো এডিটে গেলে হচ্ছে আমরা জাস্ট এখানে ওই প্রোডাক্টের গ্রুপের যে বেসিক ইনফরমেশন সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আর যদি আমি হচ্ছে এখানে আমার এই যে প্রত্যেকটা কালার আইটেম রয়েছে, প্রত্যেকটা কালার আইটেম ক্রিয়েট করার জন্য আমাকে এই প্রোডাক্টের নামে ক্লিক করতে হবে। আমি যখন নামে ক্লিক করলাম তখন ওই প্রোডাক্টটির যতগুলো কালার আছে আমি সেখানে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি কালারের নাম সে তার প্যারেন্ট থেকে পাচ্ছে, অর্থাৎ তার গ্রুপ থেকে পাচ্ছে, এবং তার কালার, তার কোড, এবং এই প্রোডাক্টের পারচেস প্রাইস, মানে এই কালারের আইটেমের আমার কেনা মূল্য হতো সেটা হচ্ছে আমরা যখন প্রোডাক্টটা পারচেস করব তখন আমরা এখানে দেখতে পারবো যে এটার এভারেজ পারচেস প্রাইস কত পড়তেছে, এবং আমি প্রয়োজনে শুধুমাত্র এই আইটেমকে আমি ডিএক্টিভ করে রাখতে পারবো। তারপরে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে আমার ওইটার কি কি ভেরিয়েন্ট আছে, অর্থাৎ কি কি সাইজ রয়েছে সেগুলো দেখাচ্ছে। কারেন্ট স্টক, অর্থাৎ এই প্রোডাক্টের বর্তমান স্টক কত সেটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে ইন আউটলেট ও শোরুম, আমাদের এখানেও কিন্তু আপনি আপনার শোরুমগুলো ম্যানেজ করতে পারবেন। এটা হচ্ছে মূল কোম্পানির ওয়েবসাইট। আপনি হচ্ছে এখান থেকে আপনার একাধিক শোরুমের আউটলেট অথবা শোরুমের প্যানেল খুলতে পারবেন এবং আপনার আউটলেটে প্রোডাক্ট ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ একটা শোরুমের যে ধরনের যে ফিচারগুলো প্রয়োজন তার সবগুলোই এখানে ইনক্লুড রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইন আউটলেট আর শোরুম, মানে আপনার শোরুম অথবা আউটলেটে এই এম সাইজটা কত পিস রয়েছে, মানে আপনার সবগুলো শোরুম মিলে এই এম সাইজটা কত পিস অ্যাভেলেবেল আছে বর্তমানে। তারপরে হচ্ছে টোটাল স্টক, দ্যাট মিন এই প্রোডাক্টের এম সাইজটি আপনি এই পর্যন্ত বিজনেসের স্টার্ট থেকে এই পর্যন্ত আপনি কত পিস স্টক করছেন সেটা টোটাল সোল্ড, অর্থাৎ অর্ডার, সেল, কোম্পানি সেল, এই সবগুলো প্রসেস মিলে আপনার এই এম সাইজটা কত পিস সেল হয়েছে এটা হচ্ছে টোটাল সেলসের রেকর্ড। তো তারপরে হচ্ছে আমার যদি আমি এই আইটেমটাকে কোনো ইনফরমেশন এডিট করতে চাই, সাপোজ ইমেজ চেঞ্জ করব অথবা এটার তাহলে হচ্ছে অথবা ডিএক্টিভ করে রাখবো তাহলে ডিএক্টিভ হয়ে যাবে। এডিটে ক্লিক করলে এটা আমরা ওই প্রোডাক্টের এডিট সেকশনে চলে আসলাম ওই আইটেমের। তাহলে হচ্ছে এখানে যদি আমার মনে করেন এই যে এম এল এক্সেল ডাবল এক্সেল এটা আমার ডিএক্টিভ অথবা আনহাইলাইট হয়ে আছে যে এটা আমার এক্সিস্টেড। তো আমি যদি চাই এখানে হচ্ছে আমি নতুন আরেকটা সাইজ অ্যাড করতে পারবো, তাহলে হচ্ছে আমাকে চেকমার্ক করতে হবে, এড টু নিউ ভেরিয়েন্টে ক্লিক করতে হবে। তো আমার আর্টিস্ট সেখানে আমি রিমুভ করে দিতে পারবো। তারপরে হচ্ছে আমি প্রয়োজনে এখান থেকে ধরেন কোনো একটি সাইজ নিয়ে আমি কাজ করতেছি না এই মুহূর্তে, সেক্ষেত্রে আমি এই এডিট থেকে প্রোডাক্টের সাইজ আমি অফ করে রাখতে পারবো। এটাকে আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অন অফ করে রাখতে পারবো এবং প্রয়োজন বোধে আমি ডিলিটও দিতে পারবো। তারপরে হচ্ছে বাম পাশে ডান পাশে ওইটা হচ্ছে ইমেজ গ্যালারি, অর্থাৎ এই প্রোডাক্টের যদি আপনার একাধিক ইমেজ আরও আপলোড করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন ওইটার আরও একাধিক ইমেজ আপলোড করতে পারবেন। টেস্টিং পারপাস হচ্ছে আমি ধরেন এটাও এবং এটা আবার আপলোড দিলাম, তাহলে দেখেন এটা হচ্ছে ইমেজ গ্যালারি আমার প্রোডাক্টের সোর্স ইমেজগুলো। এটা হচ্ছে আপনার প্রোডাক্টের থাম্বনেইল ইমেজ, যেটা আপনার অটোমেটিক আমরা সিস্টেম থেকে জেনারেট করতেছি। অর্থাৎ আপনি এই প্রোডাক্টের ধরেন
সোর্স ইমেজ যেটা সেটা হচ্ছে আপনার অনেক বাড়ি হয়ে থাকে, 1 MB 2 MB হয়ে থাকে। তো আমরা ওই 1 MB এবং 2 MBর ফাইল থেকে সিস্টেমের মাধ্যমে ইমেজকে আমরা ইন্টারপোলেশন করে একটা থাম্বনেল ইমেজ তৈরি করি, যেটার সাইজ 300 থেকে 400 কেবি হয়ে থাকে সর্বোচ্চ। তো এই ইমেজটা হচ্ছে আপনার জেনারেলি ল্যান্ডিং পেজে শো করে অথবা আদার বিভিন্ন পেজে শো করে। আর যখন আপনি প্রোডাক্টের ডিটেলস পেজে যাবেন তখন হচ্ছে আপনার সোর্স ইমেজটা শো করে। তো এটাকে আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি এখানে হোয়াইট কালার এটা ঠিক আছে প্রোডাক্টের, কিন্তু আপনি আরও ডিজাইন করা অন্য একটা ইমেজ সেখানে দেখাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই ইমেজটা, থাম্বনেল ইমেজটা ডিফারেন্টভাবে চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কম্বো প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টের আমরা কম্বো তৈরি করতে পারবো। এটা পরবর্তী সেকশনে আমরা আলোচনা করব কম্বো সেকশন নিয়ে। তো এটা হচ্ছে জেনারেলি হচ্ছে প্রোডাক্টের আইটেমের এডিট সেকশন এবং তার প্রসেস। তো তারপরে হচ্ছে ধরেন আমরা এই প্রোডাক্টের বারকোড প্রিন্ট করব, যার জন্য হচ্ছে আপনি এই যে প্রিন্ট, যেমন এই অ্যাকশন বাটনে ক্লিক করবেন তখন এখানে প্রিন্ট নামে একটা অপশন দেখতে পাবেন। তো প্রিন্টে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অনুসারে আপনি বারকোড প্রিন্ট করতে পারবেন। এখানে বারকোড দেখাচ্ছে না, কিন্তু আমরা প্রতিটি কালার আইটেমের জন্য একটা নির্দিষ্ট বারকোড অটোমেটিকলি জেনারেট হচ্ছে। তো এখানে ধরেন আমি এই এম সাইজ, এল সাইজ আমি প্রিন্ট করব। সেক্ষেত্রে ধরেন আমার যদি কোনো বাকিগুলো প্রয়োজনই না হয় তাহলে আমি বাকি সব রিমুভ করতে পারি, শুধু এম সাইজ আমি ধরেন 10 পিস আমি প্রিন্ট করব। সেক্ষেত্রে আমি এই ক্লিক করলে এটা আমাকে এই যে বারকোড দেখাচ্ছে এখন আমার কোম্পানির নাম, আমার ব্র্যান্ডের নাম, তারপরে হচ্ছে এটা বারকোড, তারপরে ওই বারকোডের কোডটা কি এবং প্রাইসটা কি। তো এটা হচ্ছে আপনি ওই প্রিন্ট করে আপনার প্রোডাক্টের গায়ে অ্যাটাচ করতে পারবেন। আবার তাহলে আমরা প্রিন্ট দেখতে পারলাম। তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্টের অ্যাড এডিট এবং তার আইটেম এডিট, প্রোডাক্টের থাম্বনেল ইমেজ চেঞ্জ করা, মোটামুটি প্রোডাক্ট সংক্রান্ত যে বিষয়গুলো আছে আমরা সেগুলো দেখতে পারলাম। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে প্রোডাক্টের পারচেস এবং অর্ডার সেল। তো প্রোডাক্টের পারচেস নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। সেই পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।